কবর স্থানান্তর করা যায় কি না। মনে করেন আপনার বাড়ির সাথেই আপনার দাদার কবর, আপনার বাবার কবর, তার বাবার কবর, এক কথায় পাকা দিয়ে শান দিয়ে বাঁধা। এখন যেহেতু আপনার বাড়ির সাথেই কবর, চলাফেরা পাক নাপাকের একটা ব্যাপার আছে, খুবই সমস্যা। ওই মুহূর্তে আপনার করণীয় কি, আপনি কি করতে পারেন? ইসলামের শরীয়ত যেটা সহিহ বুখারীতে যে হাদিসটা আসছে, সহিহ বুখারীর যে গুরুত্বপূর্ণ হাদিসটা আসছে, যে 1352 নম্বর হাদিস, যাদের বাড়িতে বুখারী আছে আপনারা খুলবেন, আজকে খুলবেন। যদি না খোলেন তাহলে কোনো মন্তব্য করতে পারবেন না, আপনাকে বুখারী শরীফ খুলতে হবে। এর দলিল হলো কবর স্থানান্তর করা যায় যদি দীর্ঘদিনের কবর হয়। শরীয়তের ওজর ছাড়া কবর স্থানান্তর করা জায়েজ নাই। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? শরীয়তের ওজর ছাড়া একটা কবরে আপনি হাত দিতে পারবেন না, কবর খুঁড়ে আপনি লাশটা স্থানান্তর আপনি করতে পারবেন না। শরীয়তের ওজর লাগবে। এক নম্বর ওজর হলো কি, আপনার বাড়ির পাশে কবর, নারী পুরুষ, যুবক যুবতী, পাক নাপাক একটা ব্যাপার আছে, ভিতরে আর নামলাম না, আর গেলাম না। এখন চলাফেরা এই যে বিষয়টা যদি সমস্যা হয়ে যায়, আপনার বাড়ির সংকুলান হয়ে যাচ্ছে, আপনি খুব অনাটনে আছেন, সমস্যায় আছেন, টাকা পয়সা নাই, আপনার জমি নাই, আপনি কি করতে পারেন? আপনার ব্যক্তিগতভাবে কবরস্থান আছে, বাড়ির পাশ থেকে কবরটা খুঁড়ে কবরের যত হাড়গুলো আছে বের করে অন্য কবরস্থানে আপনি তাকে দাফন করতে পারেন। এটা কোরআন এবং হাদিস সহিহ বুখারীতে স্পষ্ট দলিল, এটা করা যায়। মনে করেন এটা 2-3 মাস আগে আমি একটা কবর, 2টা কবর স্থানান্তর করছিলাম। ইউটিউবে ভিডিওটা আছে এবং ফেসবুকে ছবি পর্যন্ত আছে। 17 বছর একটা মহিলা মারা গেছে, 17 বছর হলো। আমি তার সন্তানের কাছ থেকে শুনছি দাঁতগুলো 17 বছর হয়ে গেল, দাঁতগুলো লাগা আছে। তা 2টা কবর খুঁড়ে অন্য জায়গায় তাকে দাফন করে দিলাম। তারপরে তারা কি করলো, বাড়ির চলাফেরা, গরু ছাগল এগুলো লাগানো অথবা পাক নাপাকের একটা ব্যবস্থা, বা বাড়ির খুব সংকুলান, বাড়ি তৈরি করবে, বাড়ি বাঁধবে, কোনো জায়গা নাই। তখন আমার কাছে আসলো, আসার পরে বলতেছে যে হুজুর কি করা যায়। তখন আমি বললাম যে এটা কি করেন, যেহেতু অন্যখানে আপনার জায়গা আছে আপনি স্থানান্তর করে দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আমার ফেসবুকে এবং ইউটিউবে দেওয়া আছে, এটা আপনারা দেখতে পারেন। তাহলে 1 নাম্বার কবর স্থানান্তর করা যায়। কি আমার কথা বুঝতেছেন তো আপনারা? কোনো সমস্যা নাই, আপনি কবর খুঁড়ে শুধু হাড়গুলো থাকবে, ওগুলো একখানে করে অন্য একটা কবরস্থানে আপনি তাকে দাফন করে দিবেন। তারপরে ওই জায়গাটা আপনার ব্যবহার করতে পারবেন। যদি কোনো সমস্যা না থাকে আপনি ওই কবরে হাত দিতে পারবেন না, সমস্যা আপনার দেন, আপনি স্থানান্তর করেন, কোনো সমস্যা নাই।